হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সে ভিডিওটি অনেকটি আনন্দদায়ক এবং খুবই মজাদার। তো ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে চান অথবা মজা নিতে চান, তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আপনারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এক ক্লিকেই কিন্তু আমাদের যে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এক ক্লিকে আমরা রিমুভ করতে পারি। সাপোজ এই যে ধরুন, এই যে এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এক ক্লিক করতে পারি খুব ইজিলি। এই যে ঠিক এইভাবেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্লাস আপনারা ব্যাকগ্রাউন্ড যদি চান যে আরো ব্যাকগ্রাউন্ড আপনাদের নিজেদের মতো পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, তো আপনারা সেটাও পারবেন খুবই ইজিলি। 1 সেকেন্ডে আমরা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো চলুন কিভাবে আমরা 1 সেকেন্ডে এক ক্লিকেই আমরা পিকচারের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা দেখে আসি। তো তার জন্য আমি এটা কেটে দিই। দেন আমাদের একটা ওয়েব ব্রাউজারে ঢুকতে হবে। তো আমরা ব্রাউজারটা ওপেন করি। ব্রাউজারটা ওপেন করলাম। দেন ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে যা লিখবো জাস্ট রিমুভ রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি বলে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যে সাইট আছে, ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এখান থেকে সবচাইতে ইজিলি এবং ব্যবহৃত যেটি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ রিমুভ ডট ভিজি। তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে ইন্ডিকেট করে দিতে হবে যে আসলে এখানে আপনার চাচ্ছে যে আপলোড ইমেজ, অর্থাৎ আপনি কোন ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো তার জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনার ইমেজটা এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আপনাদের যে ফাইলের ইমেজটি রাখা আছে সেখান থেকে এখানে জাস্ট এনে ছেড়ে দিবেন। তো যেহেতু আমার ইমেজটি নাই, সো আমি এখান থেকে সাপোজ একটা নামাই, বেবি পিকচার। দেন আমরা একটু ইমেজে আসি, সাইজটা আমরা একটু বড় করে নেই। দেন এখানে কিন্তু অসংখ্য ছবি আছে, তো আপনি আপনাদের ইচ্ছা মতো একটা ছবি নিয়ে নেবেন। তো সাপোজ আমি এটাই নিয়ে নেই। দেন এখান থেকে আমরা ছবিটি সেভ করব। তো রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেন আমরা ডেস্কটপে সেভ করি। দেন আমরা আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজে চলে আসি, যে ট্যাবটি আমরা ওপেন করছিলাম। এখানে আসার পরে আমরা এখানে জাস্ট এটা একটু মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা জাস্ট টেনে এনে আমরা কিন্তু ছেড়ে দেব। দেন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আর নাই। দেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনারা এইখান থেকে কিন্তু ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার আগে আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে কি আপনি যদি চান যে আপনি যেটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনি আরো আপনার নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, তো তার জন্য আমাদের এই যে এডিট অপশন আছে, এই যে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু অসংখ্য আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে আপনি কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে চান, ন্যাচারাল কিংবা খুব গর্জিয়াস। তো
আমি এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো যেহেতু আমার পিকচারের সাথে ব্যাকগ্রাউন্ডটা মানাচ্ছে না, তো আমরা একটু দেখি। এখানে কিন্তু অসংখ্য দেওয়া আছে, আপনারা আপনাদের মতো সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আপনার পছন্দের মতো, তো তার জন্য এই যে আপলোড ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যে পছন্দকৃত ব্যাকগ্রাউন্ডে সেটা কোথায় কোন ফাইলে রাখছেন সেখান থেকে সিলেক্ট করবেন। তো সাপোজ আমি এটাই সিলেক্ট করি, দেন এখান থেকে জাস্ট ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছিলাম এটা অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেন আপনি যদি চান যে আমার সলিড কালার অর্থাৎ একটা কালারই হবে, তো তার জন্য আমাদের এইখানে কিন্তু অপশন দেওয়া আছে যে কালার বলে একটা অপশন। আমরা এই যে কালার অপশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য কালার দেওয়া আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে, সৌন্দর্য মনে হবে সেটা কালার চুজ করলেন। ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, আপনাদের মতো। তো আপনি যদি চান যে কালো আরও আপনার নিজের মতো কালার অ্যাড করতে চান, তো এখানে জাস্ট ক্লিক করে আপনার মতো কালারটা বানিয়ে নেবেন, যে আপনি কেমন ধরনের কালারটা বানিয়ে নিতে চান। তো এখান থেকে কিন্তু কালার তৈরি করারও অপশন করে দিয়েছে। তো সাপোজ আমি এমনটাই নিলাম, নিয়ে জাস্ট ওকে ক্লিক করব, আমাদের কালার কিন্তু চলে আসছে। দেন আপনার কাস্টমাইজ শেষ হওয়ার পরে এই যে ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোডে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপনার ডাউনলোড ইমেজ বলে যে অপশন আছে এখানে ক্লিক করব। দেন এখানে কিন্তু আপনার ডাউনলোডটি অলরেডি হয়ে গিয়েছে। দেন এখান থেকে কেটে দেব, দিয়ে আমরা পেজটা আমরা এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখান থেকে জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। দেন আমরা একেবারে এই যে দেখুন আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, এই যে দুইটা ছবি খুব ইজিলি কিন্তু আমরা কোনো প্যারা ছাড়াই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ প্লাস ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।